তো এই যে আমার গপু বাবার জন্য একটু ভোগের রান্না করব, তো মুগের ডাল দিয়ে ডাঁটা দিয়ে রান্না করব, তো ডাঁটাগুলো কেটে নিচ্ছিলাম। আর এদিকে কুমড়ো ভাজা করব, পটল ভাজা করব, তো সেই জন্য কুমড়োগুলো পিস পিস করে কেটে নিচ্ছিলাম। আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো ডালে ডাঁটাগুলো দিয়ে দিলাম ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে ডালটা হয়ে যাওয়ার পরে কুমড়ো ভাজাগুলো বসিয়ে দিয়েছি। আর পটলটা রয়েছে, পটলটা এখনো ভাজিনি, কুমড়োগুলো ভাজছি। আর এদিকে পাট শাকটা বেছে নিচ্ছিলাম, পাট শাক রান্না করব, যেহেতু আমার পাট শাকটা খুবই ভালো লাগে। তো পাট শাকটা করছিলাম। আর এদিকে আমার ছেলে একটু হেল্প করছিল, যেহেতু আমার শরীরটা খারাপ করছিল, তো আমার ছেলে সেই জন্য আমাকে একটু সাহায্য করছিল। ও পটলগুলো ভাজছিল, আর এখানে একসঙ্গে সব পটলগুলো দিয়ে দিয়েছিলাম, যেহেতু রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এদিকে গপু বাবার জন্য আগে পটলটা তুলে রেখে দিয়েছিলাম, কারণ আমার ছেলে পটল ভাজা চাইছিল, পটল ভাজা খাবে বলে। আর এদিকে কিছু লঙ্কা ভেজে নিয়েছিলাম, আমার ছেলে লঙ্কা ভাজার জন্য বলছিল যে লঙ্কা ভেজে তুলে রাখো, ভাজার সঙ্গে খাবো। আর এদিকে জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে পাট শাকটা ফোড়ন দেব, তো সেই জন্য জিরে আর কাঁচা লঙ্কাটা কড়াইতে দিয়ে দিয়েছে। আর এদিকে পাট শাকটা দিয়ে পাট শাকটা এই যে ঝোলটা ফুটছে, পাট শাকটা নামিয়ে নিয়ে গপু বাবার জন্য থালায় ভোগ বেড়ে নেব। তো এই যে গপু বাবার ভোগ দিয়ে দিয়েছি, পাট শাক, পটল ভাজা, কুমড়ো ভাজা, ডাঁটা এদিকে থালে বেড়ে দিয়েছি। আমার আমার আর এক বাবা গপু বাবাকে খাওয়া